নেপাল। ঠিক তাই, আমরা এখন রয়েছি নেপালের একটি হিন্দু মন্দিরে। আমরা 6 জন মিলে গেলাম সেখানে এবং মন্দির দর্শন করলাম। সবাই মিলে এই মন্দিরে এসে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হলো এই মন্দিরের খুব ছোট ছোট জিনিসগুলি খুব বড় করে কারুকার্য করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা হচ্ছে অর্জুনধাম মন্দির, অর্থাৎ অর্জুনধারা মন্দির। এখানে অনেকগুলি শিবলিঙ্গ দেখা যাচ্ছে। এই মন্দিরে চারিদিকে অনেকগুলি শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। আর সেই অর্জুনধারা মন্দির থেকে চলে গেলাম আমরা একটা পার্কে, যে পার্কের নাম হলো ফানল্যান্ড পার্ক। অর্থাৎ আমরা এটাকে হ্যাপিল্যান্ড পার্ক ওখানে বলা হয়। সেখানে রয়েছে ওয়াটার পুল, যেখানে অনেক বাচ্চারা এবং তাদের অভিভাবকরা এসেছে তপ্ত গরমের মধ্যে একটু শীতল হওয়ার জন্য এই জলের পার্কে এসেছে। ওই দিন ছিল প্রচণ্ড গরম, তাপমাত্রা সম্ভবত 37 ডিগ্রি কি 38 ডিগ্রি হতে পারে, বা তারও বেশি হতে পারে, যে পরিমাণ গরম পড়েছে। সবাই গরমে যখন হাহাকার করছিল, আমরা চলে এলাম এই ওয়াটার পার্কে। আমরা মোট 4 জন গেলাম। সবাই স্নান করলাম এবং আনন্দ করলাম। তবে অবশ্যই এই পার্কে এন্ট্রি নিতে হলে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপর তারা সবাইকে ড্রেস দিয়ে দেবে, সেই ড্রেস পরে এই ওয়াটার পার্কে আসতে হবে। আমাদেরকেও ড্রেস দেওয়া হলো, আমরা সেই ড্রেস পরে চলে গেলাম এবং ক্ষণিকের জন্য হলেও মনে হয়নি যে আমাদের টাকাগুলি নষ্ট হয়ে গেল, আমাদের সম্পূর্ণ পয়সা উসুল হয়ে গেল। খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন নেপালে হলিডে ছিল, ফলস্বরূপ সেখানে সেদিন অনেক মানুষের ভিড় হয়েছিল। অনেক মানুষ এসেছিল, তাদের ফ্যামিলি নিয়ে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছিল এবং এসে সেখানে খুব আনন্দ করেছিল। এবং ওই পার্কে আরও একটা জিনিস দেখা গেল, এটা হলো মিউজিকের তালে সমুদ্রের ঢেউয়ের মতো একটা সুন্দর জলোচ্ছ্বাসের সৃষ্টি করা হয়েছে। জোয়ার ভাটার মতো জল সামনের দিকে আসবে, আবার পেছন দিকে চলে যাবে, সেই সঙ্গে চলবে মিউজিক। আমরা সেখানেও অনেক অনেক আনন্দ করলাম। এটা হলো সেই মিউজিকের সঙ্গে সঙ্গে জলের যে উচ্ছ্বাস, এটা হলো সেই জায়গা। ভবিষ্যতে কখনো দ্বিতীয়বার যদি চাই তাহলে অবশ্যই
হ্যাপিল্যান্ড পার্কে আরেকবার যাওয়া হবে। কারণ একবার যদি কেউ কখনো এই পার্কে যায় তাহলে দ্বিতীয়বার যাওয়ার জন্য তার মন সবসময় বেকুল হয়ে থাকে। শরীরকে আরামদায়ক করার জন্য, ক্লান্তি দূর করার জন্য এবং মনকে কিছুটা হলেও তৃপ্তি দেওয়ার জন্য এই পার্কে অবশ্যই হলে একবার যেতে হবে। যে গিয়েছে সেখানে একমাত্র সেই জানে কতটা মজা হয় এই হ্যাপিল্যান্ড পার্কে। নেপাল ভ্রমণের পরে এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। সকালে ব্যাগ গুছিয়ে নিলাম এবং চলে যাচ্ছি নেপালের বর্ডারের কাছাকাছি, অর্থাৎ বর্ডার ক্রস হলেই নিউ জলপাইগুড়ি যে শহরটা ওয়েস্ট বেঙ্গলের, সেই শহরে আমরা সবাই রওনা হয়ে গেলাম। টমটম বা অটো না নিয়ে আমরা সবাই চারিদিকের সবুজ দৃশ্য দেখতে দেখতে হাঁটতে লাগলাম। এই ব্রিজটা এত লম্বা ছিল যে আমাদের হাঁটতে হাঁটতে প্রায় পা ব্যথাই হয়ে গেল। তারপর গাড়ি নিয়ে সোজা স্টেশন।